তার জ্ঞান থাকে না। হরি বলে আছে যে তার জ্ঞান থাকে না। हरि बोल 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 हरि बोल। धुलाई दिए गौरा गोरी धुलाए धुलाए धुलाए। আচ্ছা সবাই কি ধুলো কাদা মাকে? কে দাদা সবাই ধুলো কাদা মাকে? ছোটবেলায় মেখেছিলাম, যখন আমাদের মান সম্মান লজ্জা বলে কিছু ছিল না। কিন্তু এখন যখন মান সম্মান লজ্জা এসে গেছে, ধুলো কাদা আর মাখি। তাহলে কেন মাখে না? কারণ প্রত্যেকের একটা মান, একটা সম্মান, একটা অভিমান। আমি ধুলো কাদা মাখবো, তাহলে কারা কারা আজকে ধুলো কাদা মাখে না একটু মিলিয়ে নিন। কারা মাখে না? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার। হরি হরি বল হরি বল। তাহলে দেখবেন, তাহলে অহংকারী ব্যক্তি অনেক আছে। আবার আছে কে বলুন তো? চপল আর ওই গোপাল জগাই আর মাধাই। চপল গোপাল জগাই মাধাই। অনেক মানুষ চিন্তা করে ধুলো কাদা মাখবো না, দূরে দাঁড়িয়ে থাকবো, এতে আমার স্বাদ নষ্ট হবে না। মানে কাশতে গেলে কি হয়? নষ্ট হয়। তাহলে ধুলো কাদা মাখবে না। কিন্তু ওই দূরে দাঁড়িয়ে থাকা অহংকারী ব্যক্তিগুলোকে ধুলোতে গড়াগড়ি দেওয়ার জন্য, ধুলো যাতে গায়ে লাগে সেই ব্যবস্থা করলো গৌরাঙ্গ মহাপ্রভু। কি জানেন? হ্যাঁ, সহজ উপায়। চিনি গুড়ের বাতাসা। জুতাই গৌর হরি ধনী হলো ধনী। দেখবেন কীর্তনের শেষে অনেক জায়গাতে বাতাসা ছড়ায়, মানে লুট দেয়। তো তাহলে লুট যখন দেয়, বাতাসা যখন ছড়ানো হয়, যারা দাঁড়িয়ে থাকে তারা কি আর দাঁড়িয়ে থাকতে পারে? মা বলুন তো। মাথা খারাপ। বলে জামা আজকে ছিঁড়ে যা, মারিয়ে দিয়ে চলে যা, বাতাস আমি ঘোরা। যেই বাতাসা ছড়িয়ে দিয়েছে, এবার যারা দাঁড়িয়ে ছিল তারা কি চিন্তা করে? ধুলোর মধ্যে গড়া গড়ি দিয়ে হলেও তাহলে আজকে ধুলোর মধ্যে গড়া গড়ে দিল, জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই, কেউ মারিয়ে দিয়ে চলে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। কিন্তু একটাই চিন্তা, কি বলুন তো? সবার থেকে বেশি বাতাসা ঘুরিয়ে আগে আমি বাড়ি চলে যাই। আহা, কিন্তু তারা তো জানে না
যে ধুলো দেখে এতক্ষণ দূরে দাঁড়িয়ে ছিল, সেই বাতাসার মধ্যে লেগে যায়। এবার আপনারা বলুন কি লাগে? অগণিত ভক্তদের চরণের ধুলো। তাই তো হরি হরি বল, হরি বল। তাহলে ধুলো মাখা বাতাসা তখন আর রাগারাগি করে না, তখন দেখে না ও আমার শত্রু, আমার মৃত্যু, আমাকে 5 বছর আগে গালাগালি করেছিল, ওটা দেখে না। কি করে? সবাই আনন্দে গুড়িয়ে নিল, বাতাসার মধ্যে ধুলো লেগে আছে, সঙ্গে সঙ্গে আনন্দে বদলেতে দিয়ে দেয়। মানে মুখে দেয় ভক্তদের চরণ ধলির স্পর্শে আজকে কৃষ্ণের কৃপাতে তাদের অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। সেই জন্য একটা পদ আছে, তাই বলে আজকে তুমি ধুলো মাখছো না, কিন্তু একদিন আমাদের সুন্দর দেহটা ধুলোর সাথে মিশে যাবে। সেই জন্য একটা পদ আছে, কি বলুন তো? ধুলা মাখো রে, এই তো বজির ধুলা ধুলা মাখো রে, এই তো বজির ধুলা ধুলা মাখো রে, এই তো বজির ধুলা ধুলা মাখো রে, এই তো বজির ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়। এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখে ছিল নন্দের বেটা কানো। ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বজির ধুলা। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে এবার বাড়ি যাব কি? কি হলো? না না, এখানের কথা বলছেন না, মানে আজকে তুলসী ভগবানের সাথে কথা বলছে যে বাবু তোমার ঘরেতেই তো আমি আজকে সর্বদাই দিবানিশি থাকি, কিন্তু এবার একটু তো মায়ের কাছে যেতে হবে। কেন? দেখবেন বাচ্চারা আজকে মায়ের কাছে কখন যায়? কখন যায়? যখন খিদে পায়, আর যখন কেউ মারে কাঁদতে কাঁদতে কার কাছে যায়? যায় তো? তাহলে মায়ের কাছে যায়। ও দেখবেন মায়ের সাথে সন্তানের ছোটবেলায় যেমন একটা ভালোবাসার টান, কেউ তাকে ভোলাতে পারে না, কিন্তু ওই ছেলেটাকে মা যদি একবার কোলে নেয় না, ও কারেন্টের মতো ছেলেটা কিভাবে ভুলে যায় কেউ জানতে। কিন্তু তুলসী চিন্তা করছে এবার মায়ের কাছে যেতে হবে, বড় খিদে লাগছে কি, তাই আজকে ছুটে গেছে মায়ের কাছে। কিন্তু ওই তুলসী কি করে, প্রতিটা দিন নারায়ণের ঘরেতে ঢুকে তার গলাতে প্রতিটা দিন একটা করে মালা পরিয়ে যায়। এদিকে মাধবী বলে কোথায় ছিলিস? বলে আমি নারায়ণের ঘরে ছিলাম। বলে নারায়ণের ঘরে তো সর্বদাই ঢুকতে নেই। বলে আমি জানি না, আমার কোনো আজকে বন্ধু বান্ধব নেই, আমার ওকেই বড় ভালো লাগে। বাস, তাহলে এইভাবে একটা দিন দুটো দিন কাটতে কাটতে যখন তুলসী আজকে যৌবনেতে পা দিয়েছে, যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে
প্রতিটা দিন নারায়ণের গলায় মালা পরায়, কিন্তু আজকেও তার ঘরেতে ঢুকে সুন্দর করে মালা গেঁথেছে। আর ওই মালাটা গেঁথে যৌবনে পা দেওয়ার ঠিক একদিন পরে যেই নারায়ণের গলাতে মালাটা পরাতে গেছে, হঠাৎ আজকে তুলসী বুঝতে পেরে গেল তার হাত দুখানা থর থর করে কেঁপে উঠেছে। কি ব্যাপার, প্রতিটা দিন জন্মের পর থেকে আমি তোমার গলাতে মালাটা পরিয়ে গেছি, কিন্তু আজকে আমি যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে এই হাত দুখানা আমার থর থর করে কেঁপে উঠলো কেন? তবে আমার মন বলছে তুমি কি আমার স্বামী হবে? তুমি কি আমার প্রতি দেবতা হবে গো? এতদিন আমার মনের মধ্যে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আজকে প্রশ্ন চলে এলো, তুমি কি আমার স্বামী হবে? তাই আজকে এই মালাটা তোমার গলাতে পরিয়ে দিলাম। আজকের পর থেকে তোমাকে আমি স্বামী রূপে লাভ করে, কোথায় গেলে তোমাকে পাবো বলে দাও তুমি আমায়, আমি এই ঘর বাড়ি ফেলে রেখে চলে যাব, তোমাকে স্বামী রূপে আমি লাভ করব। সকালবেলা ঢুকেছে তুলসী, সন্ধে হয়ে গেছে, তবু আজকে ঘর থেকে বেরোয়নি তুলসী। কিন্তু এদিকে ধর্মধ্বজ ছুটে এসেছে রাজপ্রাসাদ থেকে। মাধবী, ও মাধবী, দেখতে দেখতে তো বেলা বয়ে গেল, আমাদের তুলসী ছোট্টটা ছিল কত বড় হয়ে গেল। এবার তোকে পরের ঘরে চলে যেতে হবে, যে হবে তার স্বামী, যে হবে তার পতি দেবতা। আজকে ওর বিয়ে হবে, ওর জন্য আমি একটা ছেলে দেখে এসেছি। কিন্তু তুলসী গেল কোথায় বলো তো? যেই বলেছে তুলসী গেল কোথায়, মাধবী বলে আমি জানি না। কয়েকটা দিন আমি লক্ষ্য করছি ও আমার সাথে ভালো করে কথা বলে না, ও আমার দিকে ভালো করে তাকায় না। মাধবী আর ধর্মধ্বজ কথা বলছিল, হঠাৎ আজকে ওই নারায়ণের ঘরের ভেতর থেকে তুলসী বেরিয়ে আসছে। মাধবী কোথায় ছিলিস মা তুই? আমি নারায়ণের ঘরেতে ছিলাম। কেন ছিলিস? তোর বাবা আজকে তোকে বিয়ে দেবে বলে পরের ঘরে তোকে চলে যেতে হবে, যে হবে তোর স্বামী, একটা ছেলে দেখেছে। হিন্দুদের নিয়ম আছে, মেয়েদের আজকে যৌবনেতে পা দেওয়ার সাথে সাথে তাকে আর বাপের ঘরেতে রাখতে নেই। যে হবে তার স্বামী, যে হবে তার পতি দেবতা, তাকে পরের ঘরে চলে যেতে হবে। তাহলে আজকে তুই কতটা বড় হয়ে গেলি, তোকে পরের ঘরে চলে যেতে হবে। তুলসী বলে, মা, একটা মেয়ের কটা বিয়ে হয়? বলে কেন একটাই বিয়ে হয়? বলে তোমরা যে আমার বিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেছো না, তবে একটা কথা বলে দিচ্ছি মা, তুমি কষ্ট পেও না, আমার বিয়ে হয়ে গেছে। হারে তুলসী, তুই আমাদের একটি মাত্র সন্তান, তোর বিয়ে হয়ে গেল, আমরা বাবা মা কেউ খবর পেলাম না। তুলসী, তুই কাকে বিয়ে করেছিস? কে তোর স্বামী? দেখতে চাও? চলো আমি দেখাচ্ছি তোমাকে। তুলসী কি করেছে, মায়ের হাতটা ধরে নিয়ে গেছে, নারায়ণের দরজার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তুলসী বলে, দেখো মা, ওই যে সিংহাসনে আমার নারায়ণ বসে আছে না, ওই নারায়ণের গলাতে যে মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা ওকে পরিয়ে আজকের পর থেকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। মা, হ্যাঁ রে মা, ও যে পাষাণ মূর্তি, আমি জানি মা, আমি জানি ও পাষাণ মূর্তি। ওই পাষাণ মূর্তির গলাতে মালাটা পরিয়ে আজকের পর থেকে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। আজকের পর থেকে আমার মন প্রাণ, চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া, সুখ আনন্দ, আমার সর্বস্ব কিছু। কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন, মা, আমায় বলো না ভুলিতে, আমারও জীবনে
মধুমাখা হরিণা বলো না বলো না মা আমায় বলো না বলো না বলো না বলো না মাগো ছোটবেলা থেকে তোমরা আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করে তুলেছ, কিন্তু তোমাদের কাছে কোনোদিন আমি কিছু আবদার করিনি মা। কিন্তু আমি তোমার কাছে শেষ কথা জানিয়ে দিচ্ছি মা, ওই হরি আমার জীবনে কে জানো মা? হরি 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 যে মোর প্রাণ, হরি হরি যে মোর প্রাণ, হরি 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 যে মোর প্রাণ, হরি হরি যে মোর প্রাণ। আমায় বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরিণা, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিণা, আমায় বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরিণা, বলো না বলো না বলো না বলো না বলো না। মাও কাঁদছে, মেয়েটাও কাঁদছে, ছুটে এসেছে ধর্মধ্বজ। তুলসী তোকে দেখি আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে তুলসী, তুই এমন একজনকে স্বামী রূপে পাওয়ার জন্য তুই এত চোখের জলে কাঁদছিস, যাকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেছে, যাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে, যাকে পাওয়ার জন্য এত রাত্রিরে ঠান্ডার মধ্যেও ভক্তরা হরিবাসরে বসে থাকে। চলে যা তুলসী, আমি বলে দিচ্ছি সেই রাস্তা। বলো বাবা কোথায়, কোথায় গেলে আমার শ্রী বিষ্ণু নারায়ণকে পাবো, তুমি বলো বাবা। শোন তুলসী, কোথায় গেলে পাবি জানিস? হিমালয়ের পাদদেশ, পাহাড়ের ওপর তুষারে আবদ্ধ হয়ে আছে, জায়গাটার নাম হলো বর্ধিকা আসাম। চলে যা সেই জায়গায়, তপস্যা কর তুলসী, পেয়ে যাবি তোর স্বামী রূপে শ্রী বিষ্ণু নারায়ণ।
3টে দিন পরে তুলসী আজকে বাবা মাকে ফেলে রেখে চলে যাবে সারা জীবন। প্রণাম নেবেন। শ্রী বিষ্ণু নারায়ণকে আমি স্বামী রূপে পেতে চাই। যেই বলেছে নারায়ণকে স্বামী রূপে পেতে চাই, এখন বলার সাথে সাথে এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পাবার আগে মর্তের মাটিতে তোমাকে আগে একটা ছেলেকে বিয়ে করতে হবে। বলে ছেলেটা আছে কোথায়? বলে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে আমাকে শুধু স্মরণ করে যাচ্ছে। কি নাম তার? বলে সে হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্খচর। বলে তাকে পেতে গেলে কতদিন সময় লাগবে গুরুদেব? বলে অন্তত 12,000 বৎসর তো বটে। এখন যেই বলে যে 12,000 বৎসর, হঠাৎ এদিকে বলে 12,000 বৎসর ধরে আমি কি করব এখানে বসে বসে? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে এই 12,000 বৎসর ধরে তুমি এই বর্দিকা আশ্রমে বসে বসে রাধা নামকে ভজন করে যাও। রাধা রানীর কৃপা হলেই সঙ্গে সঙ্গে তুমি শঙ্খচূড়কে স্বামী রূপে পেয়ে যাবে। ব্যাস। তাহলে আজকে তুলসী কি করছে? 12,000 বৎসর ধরে বসে বসে ওই বর্দিকা আশ্রমে রাধা নামে পাগল হয়ে উঠেছে। আপনারা একটু করবেন? তুলসী করছে, আপনি করা যাবে? সবাই করবে? জয় রাধে জয় কৃষ্ণ। একটু ওলধ্বনি দেওয়া যাবে? বাবা জয় হো বৃন্দাবন, হরি হরি বল। জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, উলুধ্বনি। জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, 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 মদন মোহন। উলুধ্বনি। হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় ভোগ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। বৃন্দাবনে বৃন্দাবনে কেউ বলেন, কেউ বলেন, কই সবাই বলছে? না না, এই বলতে গিয়ে যদি কারো ঘুম পেয়ে হাই উঠে যায়, হাই তুলে তুলে বললো, মানে যে কোনো প্রকারে বললেই হবে। খেয়ে সবাই বলছে তো, আপনারা তো জানেন যে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়। কে এটা আবার বলে দিতে হবে? বৃন্দাবনে 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 तीरोधाम में, तीरवती में, शिशी घाट में
নন্দকুঞ্জ রাধে রাধে। গোপী গ্রামে রাধে রাধে। সামনে বলো রাধে রাধে। পেছনে বলো রাধে রাধে। দাঁয়ে বলো রাধে রাধে। বাঁয়ে বলো রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। আবার বলো রাধে রাধে। প্রেমসা বলো রাধে রাধে। কাকা বলো রাধে রাধে। কাকি বলো রাধে রাধে। ভাই বলো রাধে রাধে। বেহনা বলো রাধে রাধে। মামা বলো রাধে রাধে। মামি বলো রাধে রাধে। দিলসে বলো রাধে রাধে। হাত উঠাকে বলো রাধে রাধে। কি ব্যাপার অ্যান্টেনা সব নেমে গেল তো? যত অ্যান্টেনা তুলে থাকবেন তত কৃষ্ণ ভক্তির সিগন্যাল পাবে, সিগন্যাল নালে পাবে না। এটা তুলে রাখা যাবে, এই তো হয়ে এলে এবার নেমে যাবে। কে বলো রাধে 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 রাধে। রাধে রাধে। বলো রাধে 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 রাধে। রাধে রাধে। ওই বৃন্দাবন সরি রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। বৃন্দাবন সরি রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। রাধে 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 রাধে। রাধে রাধে। বলো রাধে 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 রাধে। রাধে রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে। বলো রাধে। বলে একবার শ্রীমতী রাধা রানী কে, বৃন্দাবন ধাম কে, ভক্ত সেবা কে, এদিকের হলোটা কে? না না, এদিক মানে কোন দিক জানেন? এই যে এদিকে শঙ্কচর, সুজিত কান্ডার বাবু আজকে কীর্তনে খুশি হয়ে গোবিন্দ সেবার জন্য সামান্য কিছু উপহার দিয়েছে। ঠিক আছে, সে গরুণিতায় গৌতমানন্দে হরি। তাহলে এদিকে তুলসী কি করছে? রাধা নামেতে পাগল, কিন্তু চন্দ্রভাগা নদীর তীরে বসে আছে কে? শঙ্কচর। সেও আজকে গুরুদেবকে স্মরণ করছে। হঠাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন শঙ্কচূড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শঙ্কচূড়, শঙ্কচূড় আজকে চোখ দুটো খুলেই প্রণাম নেবেন গুরুদেব। বলো শঙ্কচূড়, তুমি আমাকে ডেকেছো কেন? গুরুদেব একটা কথা বলে দিচ্ছি, আমাকে একটা বর দিতে হবে। কি বর দেব? বলে আমাকে আপনি অমরত্ব বর দিন। যেই বলেছে অমরত্ব বর দিন, হঠাৎ করে এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা, এই যে বিয়ে হয়েছে? না না, তোমাকে বলছি, বিয়ে হয়েছে? তুই ঘাড় ঘোরাচ্ছিস কেন? এখানের কথা বলিনি। ওর বিয়ে হলে তুই খবর পাবি। এখন শঙ্কচূড় বলে, গুরুদেব মেয়ে তো সেরকম জুটলো না। জুটবে না তো? এখন যেই বলেছে মেয়ে জুটলো না, এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা, শঙ্কচূড় আমার হাতে একটা মেয়ে আছে, তুমি বিয়ে করবে? বলে আপনার হাতে মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। কি নাম তার? বলে তার নাম হলো তুলসী। কোথায় আছে? বলে বর্দিকা আশ্রমে বসে বসে আজকে ওই অবিরাম রাধা নামকে ভজন করে যাচ্ছে। এখন যেই বলেছে রাধা নামকে ভজন করে যাচ্ছে, বলে ঠিকানাটা বলো। বলে তার ঠিকানা হলো একমাত্র বরফে আবদ্ধ ওই পাহাড়ের উঁচু দেশ, জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। বলে বর্ধিকা আশ্রম? বলে হ্যাঁ। বলে তুমি সেই জায়গাতে চলে যাও বর্ধিকা আশ্রমে, আর গিয়ে তুমি তুলসীকে বিবাহ করে দাও। যেই বলে যে বিবাহ করে নাও, এদিকে শঙ্কচূড় বলে গুরুদেব তাহলে আমার বরটা কি হবে? বিয়ের কথাতে ঢুকে গেলেন, আমার বরটা কি হবে? বলে দাঁড়া, বর দিতে হবে তো। এই যে
বলে এটা কি জানো? বলে এটা কি? বলে এটা হলো হরিকবচ কুণ্ডল। বলে এটা দিয়ে কি হবে? না এটা হলো হরিকবচ কুণ্ডল। এই হরিকবচ কুণ্ডল আজকে আমি তোমার গলাতে পরিয়ে দিলাম। তবে একটা কথা বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত তোমার গলে এই হরিকবচ কুণ্ডলটা থাকবে ততদিন তুমি অমর হবে, কেউ তোমাকে মারতে পারবে না। আর যেদিনকে তোমার গলে থেকে হরিকবচ কুণ্ডলটা খুলে যাবে সেই দিনকে তোমারই হবে মৃত্যু। ব্যাস, অমরত্ব বর নিয়ে শঙ্করচূড় আজকে গুরুদেবের চরণে হাত রেখে প্রণাম করলো। প্রণাম করে আজকে শঙ্করচূড় বেরিয়ে পড়েছে কোথায়? সেই বর্দিকাশ্রম। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে শঙ্করচূড় চলেছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি হরি হরি বল। মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরি মুরারে মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। শঙ্করচূড় একটা একটা সিঁড়ি বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে, কিন্তু বদনে তার কি জানো? নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে হরি হরি বল। মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। আরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। আচ্ছা তুমি কি তুলসী নাকি? তোমাকে বড় চেনা চেনা লাগছে। বলে হ্যাঁ আমি তো তুলসী। তুলসী বলে তুমি কে? বলে আমি শঙ্করচূড়। ও গুরুদেব তো তোমার কথাই বলেছে। ঠিক আছে, আমি তো অপেক্ষা করে বসে আছি আজকে আমি তোমাকে বিবাহ করব বলে। শঙ্করচূড় বলে আমিও তো এই জন্যই এলাম, আজকে তোমার গলাতে মালাটা পরে আজকে বিবাহ করব। বাস, এবার ওই বর্দিকাশ্রমের মধ্যে আজকে তুলসী আর শঙ্করচূড়ের পরিচয় হয়ে কি হচ্ছে? বিবাহ। আচ্ছা আপনারা কি বিয়ে বাড়িতে যাবেন? সবাই যাবেন? আচ্ছা কারা কারা যাবেন না হাত তোলুন। ওরে বাবরে, বিয়ে বাড়ি সবাই যাবে। যাক তাহলে আজকে তো বিয়ে বাড়ি যাওয়া হোক। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো
বর্ধিকায়া সমে কি আনন্দ কি আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে আজ কি আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে আনন্দ কি আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে উলুধ্বনি শঙ্খধ্বনি তা না হয় হরিধ্বনি নিতাই গৌর হরি হরি করেন ভক্তগণে উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণে কি আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে আজ কি আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে আনন্দ হইল দেখো বর্ধিকায়া সমে বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে। আচ্ছা বিয়ের দিনটা কি দিন? আজ এখানে কি কারোর বিয়ে হয়নি? বিয়ে হয়েছে তো? তাহলে বিয়ের দিনটা কি দিন? হ্যাঁ শুভ দিন। আর বিয়ের পরের দিনটা কি দিন? শিবরাত্রি। কাল রাত্রি। আর কাল রাত্রির পরের দিনটা নীলরাত্রি। ফুলসজ্জা রাত্রি। এখন তুলসী আর শঙ্কজোর কি করেছে? স্বর্ণ পালঙ্ক সুন্দরভাবে সাজিয়েছে, স্বর্ণ পালঙ্ক দিকে বসেছে। কিন্তু এদিকে তুলসী হঠাৎ করে আজকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী তোমার গলের মধ্যে এটা কি বলো তো, এটা কেন পড়ে আছে? বলে এটা হলো হরি কবচ কুণ্ডল। কেন পড়ে আছে? না এটার দ্বারাই আমি অমর হয়ে গেছি, আমি যা মনে করব তাই করতে পারি। বলে তাই করতে পারে? আচ্ছা আমাকে তুমি স্বর্গের রানী করতে পারবে? যেই বলেছে স্বর্গের রানী করতে পারবে, শঙ্করজি বলে হ্যাঁ করতে পারবে। বলে আমার স্বামীর কি মাথা খারাপ হয়ে গেছে, স্বর্গে আমাকে রানী করে দেবে? বলে তুমি রানী হবে নাকি বলো না। বলে হ্যাঁ আমাকে রানী হব, তুমি তাহলে করে দেখো। এখন শঙ্করজি কি করেছে? সে এবার ওই সত্যি সত্যি তুলসী বুঝতেই পারেনি যে আমার স্বামী আমাকে রানী করতে যাবে। বলে তুলসী তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি স্বর্গে তোমাকে রানী করব। বলে কি করবে, কোথায় যাচ্ছ? বলে স্বর্গে যাচ্ছি যুদ্ধ করতে। স্বর্গে তুমি যুদ্ধ করবে? স্বর্গে কারা থাকে? দেব দেবীরা থাকে। বলে হ্যাঁ তাদের সাথে যুদ্ধ করব। তাদের সাথে যুদ্ধ করে 33 কোটি দেব দেবীকে মেরে ঘর থেকে বের করে দেবো। বলে তোমার এত পাওয়ার? বলে হ্যাঁ এ পাওয়ার একমাত্র হরিকবচ কুণ্ডল। তুমি থাকো আমি যাচ্ছি। ব্যাস তুলসীকে পরিত্যাগ করে স্বর্গের রানী করবে বলে শঙ্করচূড় কি করেছে? হঠাৎ স্বর্গ রাজ্য করল। আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো। ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো। শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেব দেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করেছে সেই ফিরোদ সাগরের তীরে। ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাম রক্ষমাম রক্ষা করো রক্ষা করো শ্রীহরি। প্রভু বিপদ ভনি জন
संकट मोचन मनिरमरन जन मुरारी जागो 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 गिरिधारी निताई गौर हरि हरि बोल संकट मोचन मनिरमरन जन मुरारी जागो 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 गिरिधारी प्रभु विपद भंजन संकट मोचन मनिरमरन जन मुरारी जागो 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 गिरिधारी विपद भंजन संकट मोचन मनिरमरन जन मुरारी जागो प्रभु जागो एक बार जागो 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 गिरिधारी अनंत शय्याय शयने श्री विष्णु नारायण 33 কোটি দেবদেবী কোথায় এলো জানেন? এমন একটা জায়গা আছে জলের মধ্যে একজন শুয়ে থাকে, আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন। জলের মধ্যে একজন শয়নে থাকে, শ্বেতনাগ ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদসেবা করে, আপনারা তো জানেন। এবার ওই 33 কোটি দেবদেবী এখন প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণ তলেতে বসে। প্রভু প্রভু গো जागो जागो नारायण नारायण जागो जागो नारायण जागो जागो नारायण जागो जागो नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो नारायण नारायण जागो नारायण তুমি জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ 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 জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো কি ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, তোমাদের কোনো চিন্তা নেই, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তোমাদের কোনো চিন্তা নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের একটা ব্যক্তি মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, তাই আমার কাছে এসেছো একটা উপায় তোমরা পাওয়ার জন্য, তাই তো? এখন 33 কোটি দেবদেবী বলে, প্রভু আপনি বলুন, অবস্থাগুলো একবার দেখেছেন? আপনি বলুন ওই শঙ্করকে কি করে আজকে ধ্বংস করা যাবে? বলে দাঁড়াও, ওই শঙ্করকে ধ্বংস করতে পারে একজনই, বলে সেটাকে
বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? হ্যাঁ, কার 5টা মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 4টে মাথা কার? আচ্ছা, 6টা মাথা কার? আচ্ছা, 10টা মাথা কার? রাবণের তো। তাহলে 6টা মাথা কার? দেখবেন এই 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে, যেমন এটা কোন মাস চলছে? চৈত্র মাস তো। মা গান নাচছে, মানে এবার বন্ধ করলেই হয়। না না, এই তো হয়ে এলো। এখন ঘটনা হচ্ছে 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে, যে বাড়িতে সন্তানাদি হয় না, রাতের দেখেছ, ও ধরতে পেরে গেছে। তাহলে কার্তিক কে? কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো স্বরানন। তাহলে 5টা মাথা কার? একমাত্র ভোলানাথ। ঠিক আছে, দেবাদিদেব মহাদেব, যাকে বলা হয় পঞ্চানন, যার 5টা মাথা। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে, আমি দাঁড়িয়ে ওঠে এই জায়গাতে একজনকে দেখছিলাম, সে কোথায় গেল? এই যে পিছনে দাঁড়িয়ে আছে কেন? এই যে, হ্যাঁ ভোলানাথ, তুমি এখানে একবার এসো। ভোলানাথ এসে দাঁড়িয়েছে। বলুন প্রভু, আমাকে ডেকেছেন কেন? বলে শোনো ভোলানাথ, একটা কথা বলে দিচ্ছি, তুমি এই মুহূর্তে চলে যাও, শঙ্কচূড়কে ধ্বংস করে দিয়ে চলে এসো। এবার ভোলানাথ মনে মনে চিন্তা করছে, যে শঙ্কচূড় আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, এবার আমি যদি একা তাকে মারতে যাই, আর ফিরবো? আর ফিরবো? প্রভু, যদি আমার সাথে আর কেউ যেত তাহলে একটু চিন্তা ভাবনা করতাম। বলো শোনো, তুমি যাবে একা। চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে শঙ্কচূড় আজকে হরি নামকে ভজন করে যাচ্ছে। আজকে 7টা দিন, আজকেই হলো তার শেষ রাত। রাত্রিটা কেটে যাওয়া মাত্রই শঙ্কচূড় অমর হয়ে যাবে, কেউ ওকে মারতে পারবে না। তুমি যাবে, ওর হরি নামেতে বাঁধা দেবে। যখনই হরি নামে বাঁধা দিতে চাইবে, তখনই শঙ্কচূড় তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য চেষ্টা করবে। তবে চিন্তা করো না, সঙ্গে সঙ্গে আমি যাব ব্রাহ্মণের বেশে। ব্রাহ্মণের বেশে শঙ্কচূড়ের পিছনে দাঁড়িয়ে ওর গলে থেকে হরি কবচ কুণ্ডল করব হরণ। যেই হরণ করে নেব, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্কচূড়েরই বেশে আমি চলে যাব ওর স্ত্রী তুলসীর কাছে। তুলসীর করব সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই শঙ্কচূড়ের মৃত্যু। তাহলে এদিকে ভোলানাথ কি করেছে? ওই গিয়ে দাঁড়িয়েছে চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এদিকে শঙ্কচূড় কি করছে, অবিরাম আজকে বসে বসে হরি নামে মেতে উঠেছে। নামের গুণে চলে যাবে মনের ত্রিতব জ্বালা। নামের গুণে হরি হরি বল যাবে মনের ত্রিতব জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতব জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতব জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকনে কালা। সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা।
কোন আমি বলবো হরিব গাইব হরিব 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 বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে শঙ্খচূড় এই মুহূর্তে আমি আদেশ করছি ওই হরিনাম বন্ধ করে তুমি আমার কাছে উঠে এসো। শঙ্খচূড় বলে উঠল ভোলানাথ আজকে তো আমি হরিনাম বন্ধ করতে পারবো না, আজকে তো আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না, আজকে হলো শেষ রাত, আজকের রাত কেটে গেলে আমি অমর হয়ে যাব। ফিরে যাও ভোলানাথ, আমি হরিনাম বন্ধ করতে পারবো না। শোনো শঙ্খচূড়, একটা কথা বলে দিচ্ছি, এই মুহূর্তে যদি আমার সম্মুখে এসে না দাঁড়াও তাহলে জানবো তুমি একটা ভীরু, তুমি একটা কাপুরুষ, তুমি একটা লম্পট। রাগে ক্রোধান্বিত হয়ে শঙ্খচূড় ওই চন্দ্রভাগা নদীর তীর পরিত্যাগ করে ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে যেই যুদ্ধ করতে যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়েরই পিছনে দাঁড়িয়েই বলে ভিক্ষাং দেহি, কিছু ভিক্ষা কিছু ভিক্ষা শঙ্খচূড় বলে উঠল ওরে ব্রাহ্মণ আমার কাছে কি এমন জিনিস আছে আজকে আমার কাছে কিছু নেই। শ্রী বিষ্ণু নারায়ণ বেশি ব্রাহ্মণ বলে উঠল তোমার গলে থেকে হরি কবচ কুণ্ডল আমায় দান করে দাও। শঙ্খচূড় বলে উঠল আমার দুটো হাতের মধ্যে একটা হাত চাইলে তোমায় আমি দিয়ে দিতে পারতাম, আমার দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে তোমায় আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু হরি কবচ কুণ্ডল তো তোমায় আমি দিতে পারবো না। ঠিক আছে শঙ্খচূড় আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, একটা সেকেন্ড তুমি চিন্তা করো তুমি কাকে এইভাবে ভিক্ষে না দিয়ে চলে যেতে বলছো। যেই কথাটা বলে দিয়েছে শঙ্খচূড়ের অন্তরটা যেন কেমন কেঁদে উঠল, তাই তো আমার তো হরিনামে বাঁধা পড়লো, আবার যদি একে ভিক্ষে না দিয়ে চলে যেতে বলি তাহলে আমার তো বিপদ আরো বেড়ে যাবে। কপালে যা লেখা আছে তাই হবে। ধরো ব্রাহ্মণ, হরি কবচ কুণ্ডল তোমার হাতে আমি দান করে দিলাম। ভোলানাথ বলে উঠল শঙ্খচূড়ে তুমি কাকে কি দান করলে গো? শঙ্খচূড় বলে উঠল কেন, আমি তো ব্রাহ্মণকে দান করলাম। বলে না, ও ব্রাহ্মণ নয়, ও হলো শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে তোমার গলে থেকে করলো হরি কবচ কুণ্ডল হরণ। এখন তোমারই বেশে চলে যাচ্ছে তোমার স্ত্রী তুলসীর কাছে, তুলসীর করবে সতীত্ব হরণ, আর তুলসীর সতীত্ব হরণ হলেই তোমার হবে মৃত্যু। এদিকে তুলসী অপেক্ষা করে বসে আছে কখন স্বামীটা আসবে। শ্রী বিষ্ণু নারায়ণ নিজে শঙ্খচূড়ের বেশে যেই দরজাটা খুলে ভেতরে ঢুকে ডেকে উঠেছে তুলসী। তুলসী ভাবলো আমার স্বামীটা চলে এসেছে, যেই ছুটে গিয়ে মনের আনন্দে শ্রী বিষ্ণু নারায়ণের আজকে বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে। নারায়ণের স্পর্শ পাওয়া মাত্রই তুলসীর আপনা হতে হাতের শাঁখা মাথা সিঁদুরটা মুছে গেল, বাহুমণ্ডল ছিন্ন করে বলে উঠল কে তুমি? তুমি আমার স্বামী হতে পারো না,
তুমি ছলনাময়, ছল করে আমার সুন্দর হৃদয়টাকে কুড়ে কুড়ে আজকে শেষ করে দিলে, আমার সতীত্ব তুমি হরণ করলে। বলো তুমি কে? শ্রী বিষ্ণু নারায়ণ শঙ্খচূড়ের বেশ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে পড়ে। প্রভু তুমি তাহলে আজকে ছলনা করে আমার সতীত্বকে হরণ করলে। শোনো তুলসী, একটা কথা বলে দিচ্ছি, আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ। তোমার দেহটা পড়বে মাটিতে, তবে একটা কথা শুনে নাও, তোমার দেহ থেকে আজকে সৃষ্টি হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। তবে তোমার মনের মধ্যে যে আশা ছিল আমাকে স্বামী রূপে পাবে, কোন দিন জানো? সেই দিনকেই পাবে। আজকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তোমাকে প্রতিষ্ঠিত করে রাখবে। প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা যখন তোমারই তলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, তখনই তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে তুলসী গেল, এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ গেল, কিন্তু এদিকে এর কি হলো? শঙ্খচূড়ের তুলসী সতীত্ব হরণ হবার সাথে সাথে শঙ্খচূড়ের হলো মৃত্যু। কিন্তু ভোলানাথ বলে বলল যে তুমি তো পরম বৈষ্ণব, আজকে তোমার দেহটাকে দাহ করা হবে না, তোমার দেহটাকে চন্দ্রভাগা নদীর জলেতে ভাসিয়ে দেওয়া হবে। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতে শাখা, যে শাখা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা হাতে পড়ে তারা স্থির মর্যাদা পাবে। আর ওই তোমার দেহ থেকে যে সৃষ্টি হলো শঙ্খ, যে শঙ্খ প্রতিটা বাড়িতে রেখে দেবে হিন্দু সনাতন ধর্মের বাড়িতে, তারা হরিবাসরে শঙ্খধ্বনি করবে। আর যখন তোমার স্ত্রী তুলসীর আজকে তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্খধ্বনি করবে, তখনও তোমার সাথে তোমার স্ত্রী তুলসীর মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। আর সবাই যখন তোমার স্ত্রী তুলসীকে জড়িয়ে ধরে আজকে মনের আনন্দে শুধু বলে যাবে, তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নাম এলো মনোবাঞ্ছা পূরণ হয়, তার নাম লয় মনোবাঞ্ছা, মনোবাঞ্ছা পূরণ হয়। তার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, হরি হরি বল। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে, মাকে বিহারী লালকে, বৃন্দাবন ধামকে, শ্রীমতী রাধা রানীকে, ভক্ত সেবাকে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে মা আজকে আমরা জানতে পারলাম সেই তুলসীর কাহিনী, তুলসীর বাবাকে, তুলসীর মাকে। লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা। লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা আপনারা একটু শুনুন, আমার বাড়িতে এই যে আমাকে ভিক্ষেগুলো দেওয়া হয়েছে, এই ভিক্ষেগুলো কিন্তু আপনারা ভাববেন আমি পেটে খাই না, কিন্তু আমি পেটে খাই না। সারা বছর আজকে কীর্তন করে প্রতিটা আসরে আমি এইভাবে নিমন্ত্রণ করে দিয়ে আসি আপনাদের মতো ভক্তদের। এই যে ভিক্ষে আমার বাড়িতে, দাদারা জানে, আমার বাড়িতে গিয়েছিল। আমার বাড়িতে অজ্ঞানে 17 তারিখ অধিবাস হয়, 18 তারিখ কীর্তন হয়, 19 তারিখ ভক্ত সেবা হয়। প্রতিটা আসরে নিমন্ত্রণ থাকে, প্রতিটা
পরিবারের সব সদস্যরা আছে, কমিটিরা আছে, আপনাদের মতো ভক্তরা আছে, আপনারাও সবাই আসবেন। যদি কেউ ভিক্ষে দিতে চান আপনারা দিতে পারেন গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য। আর যদি কেউ নাম্বার ঠিকানা নিতে চান ইউটিউবে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা দেওয়া আছে, আপনারা অবশ্যই আসবেন। আর কেউ যদি কার্ড নিতে চান এখানে কার্ড নিতে পারেন। সবাই ভালো থাকবেন। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সমস্ত ভক্তকে বলছি আপনারা সেবা করি তবে বাড়ি যাবেন।